আমাদের কাছে দেখো অনেক শার্ট থাকে যেগুলোকে আমরা ইউজ করি না, ওইগুলো আলমারিতে এমনি পড়ে থাকে। রং চটা বা দাগ লাগা বা কলার ছিঁড়ে যাওয়া এরকম জামা আমাদের প্রত্যেকের কাছেই থাকে। তো সেরকম জামাগুলো হয়তো কাউকে দেওয়া যায় না, কিন্তু ওটা কিভাবে ইউজ করব আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতো তোমরা খুব ভালো আছো। আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে দেখো শেয়ার করছি পুরোনো শার্টের ইউজ আইডিয়া। তো দেখো এখানে আমি শার্টের হাতটা নিয়ে নিয়েছি। তো এইভাবে কাটবো শার্টের হাতটা, দেখো একদম ধার দিয়ে কাটছি, এটাতে কোনো সেলাই করারও দরকার পড়বে না। আর এটা দিয়ে আমাদের দারুণ একটা কাজ হবে। তোমরা বলতে পারো কি করব? তো দেখো আমি এখানে শার্টের যে হাতের কলার মতন থাকে ওটা নিয়ে নিয়েছি। আর এই যে আমরা প্রতিদিন আয়রন ইউজ করি, আয়রনের যে ওয়্যারটা থাকে দেখবে খুলে এদিক ওদিক ঘুরতে থাকে, তো ওটাকে আমরা এক জায়গায় কিভাবে রাখতে পারি। তো দেখো আমি ওয়্যারগুলোকে এইভাবে গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পরে এইভাবে আমি এটাকে এখানে টাক করে দেবো। কি করব দেখো, এই যে হাতের কলারটা নিলাম, নিয়ে এখানটাতে আমি এই বোতামটাতে লাগিয়ে দিচ্ছি। তো কতটা সহজ দেখো, আর একটা দারুণ জিনিস তৈরি হয়ে গেল। এটা তোমরা কিন্তু ইউজ করতে পারো, এতে না সেলাই করার ঝামেলা আছে না কিছু করার। তো দেখো কত সুন্দর এটা এক জায়গায় তারগুলো থাকবে। তো আশা করি তোমাদেরকে এই আইডিয়াটা ভালো লেগে থাকবে। এইভাবেই দেখো আমরা ছোট্ট ছোট্ট যে টিপসগুলো আছে এগুলো অ্যাপ্লাই করে আমাদের বাড়ির কাজ কিন্তু অনেকটা কম করতে পারি। এরপরে দেখো আরেকটা হাত ছিল, এটাও আমি কেটে নিচ্ছি। আর এইগুলো এমনভাবে কাটবো, একদম সাইড দিয়ে কাটবো, তাহলে কিন্তু সেলাই করার দরকার পড়বে না। এবার দেখো এই আরেকটা হাতের কলার, এটাও নিয়ে নিয়েছি। এটাও এবারে দেখো হেয়ার স্ট্রেটনারের যে ওয়্যারটা থাকে সেগুলোকেও আমি এক জায়গায় এরকম করে করে নিচ্ছি। তারপরে দেখো আমি এই যে হাতের কলার যেটা আছে এটাকে আমি এখানে লাগিয়ে দেবো। তো খুব সহজেই হয়ে যাবে। যদি তোমাদের হাতের কলার যদি একটু বড় থাকে তাহলে পরে একটু সেলাই করে নিতে হবে। তো আমার একদম অ্যাকুরেট ছিল, আমাকে সেলাই করার দরকার পড়লো না। দেখো কতটা সহজেই আমি এটা করে নিলাম। এরপরে তোমাদের সাথে দেখো দুটো আইডিয়া তোমাদেরকে কেমন লাগলো তোমরা জানিও। খুব সহজ এগুলো করা। এরপরে দেখো নেক্সট আইডিয়ায় চলে আসবো। আমার কাছে দেখো এই শার্টটা আছে, এটাকে আমি কিভাবে ইউজ করছি। এখানে আমি নিয়ে নেব একটা থালা। তোমরা ছোট বড় যেরকম থালা তোমাদের কাছে আছে নিতে পারো, প্লেট বা থালা দিয়ে এটাকে আমি এখানে দাগ দিয়ে দেবো। কিভাবে রাখছি দেখো, এইভাবে রেখে এর চারদিকটা এইভাবে দাগ দিয়ে দেবো। তোমাদের কাছে যদি ছোট প্লেট থাকে সেটাও করতে পারো, বা বড় প্লেট সেটাও করতে পারো। এরপরে এর সাইড থেকে আর একটু ভালো করে দাগ করে নেব। দাগ করে নেওয়ার পরে এই দেখো এইভাবে আমি ভালো করে দাগ করে দিচ্ছি। এরপরে আমাকে এটাকে কেটে নিতে হবে। এই চারদিকটা দেখো আমি সুন্দর করে এক জায়গায় রেখে সুন্দর করে কেটে নেব। এটা কাটা হয়ে গেলে এরপরে আমি এটা দিয়ে দারুণ জিনিস করব, তোমরা দেখবে এটা কতটা কাজের জিনিস। তো দেখো এই দেখো আমি দুটো পার্টের থেকে পেয়ে গেলাম। এবার এটা সরিয়ে রেখে দিই। আর এরপরে যে এই হাতের পার্টটা আছে এখান থেকে আমি স্ট্রিপ কাট করে নেব। তো দেখো হাতের পার্টটা আগে এখান থেকে আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে দেখো এখানে আমি কোনো মেজারমেন্ট নিচ্ছি না, কারণ এটা তোমাদের যত বড় শার্ট থাকবে তোমরা ওই হিসাবে করতে পারো। তো দেখো আমি এইভাবেই করে নিচ্ছি, মোটামুটি এটা সোজা করে নেব। এইভাবে সোজা করে নেবার পরে এখান থেকে আমি হাতটা কেটে নিচ্ছি। এই দেখো এটা 4 পার্টে ভাগ করে নেব। মোটামুটি অ্যাকুরেট হওয়া উচিত, একদম যেন মেজারমেন্টটা মোটামুটি সেম হয় সেইভাবেই আমি কেটে নিচ্ছি। আমি প্রথমেই বললাম যে আমি কোনো মেজারমেন্ট এখানে নিইনি। তো দেখো আমি এইভাবে হাতের স্ট্রিপসগুলো এইভাবে কেটে নিচ্ছি। তো এইভাবে যতগুলো হলো আমি এখানে 4টা স্ট্রিপ নিয়ে নিচ্ছি। তো এইটাকে আমাকে এবারে কি করতে হবে, এই 4টা স্ট্রিপকে একে অপরের সাথে জয়েন করে দিতে হবে, তাহলে এটা লম্বা হয়ে যাবে। তো দেখো আমি এগুলোকে ভালো করে জয়েন করে নিয়ে চলে আসছি। এরপরে দেখো এই পার্টটা আমি নিয়ে নিলাম যেটা রেখে দিয়েছিলাম। এরপরে এটাকে কি করব দেখো, এই দেখো কত বড় আমার কাছে স্ট্রিপটা এসে গেল। এরপরে এটাকে আমাকে অ্যাডজাস্ট করে এর মধ্যে লাগাতে হবে। তো কেমনি করে লাগাবো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এইরকম বড় আমার কাছে স্ট্রিপটা এলো, সবগুলো দেখো একসাথে জয়েন করে দিয়েছি আর মোটামুটি একই হাইটের হয়েছে। এরপরে দেখো আমি একটা স্ট্রিপ নিয়ে নেব এখান থেকে, একটা উপরে যে পার্টটা আছে নিয়ে এরপরে দেখো স্ক্রিনে দেখো আমি কিভাবে লাগাচ্ছি।
এইভাবে দেখো আমি পুরোটা গোল করে এর মধ্যে লাগিয়ে দেবো। খুব সহজ, একটু মন দিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে। আর এগুলো একদম ইজি, মানে একবার দেখলেই তোমরা কিন্তু নিজের মনের মতন করে নিতে পারবে। তো দেখো এইভাবে আমি সেলাইটা করে নেব 4-5টা, মানে পুরোটা গোল করে করে নিয়ে এটা আমি সেলাই করে নিয়ে চলে আসবো। তো দেখো আমি সেলাই করে নিয়ে চলে এসেছি, এটা সম্পূর্ণটা সেলাই হয়ে গেছে। এরপরে কি করব দেখো, এই যে এক্সট্রা যেটা বেশি ছিল ওটা আমি কেটে দেব, আর দিয়ে এখান থেকে এটা জয়েন করে দেবো, জয়েন করে সেলাই হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে কি করব, এই যে বোতামের পাটটা আছে এটাকে আমি সোজা পাটটা ভেতরের দিকে রেখে আবার গোল করে আমি এটাকে সেলাই করে দেবো। কিছুই না, খুব সহজ। তো এটা আমি কি কাজে ইউজ করব তোমাদেরকে বলে দিই, তোমরা এটা নানা রকম কাজে ইউজ করতে পারো। এখানে আজকে আমি কি কাজে ইউজ করছি দেখো, আজকে এটা দেখো বোতামগুলো এইভাবে খুলে নেওয়া যাবে, আর এটা এতটা ভালো অর্গানাইজার, এটা যখন চাইবে তোমরা ধুয়েও নিতে পারবে। এরপরে দেখো, আর আমাদের বাড়িতে দেখো এমন অনেক প্লেট থাকে, কাঁচের প্লেট থাকে বা স্টিলের প্লেট থাকে যেগুলো আমরা ইউজ করি না, বা ঘর শিফটিংয়ের সময় নিয়ে যেতে অনেক অসুবিধা হয়, তখন তোমরা এই আইডিয়াটা ইউজ করতে পারো। দেখো এখানে কি করছি, আমি এখানে টিস্যু পেপার নিয়ে নিচ্ছি। টিস্যু পেপার একটা একটা প্লেটের মধ্যে দিতে থাকবো, এইভাবে টিস্যু পেপারগুলো দেবো, আর তার উপরে আরেকটা করে প্লেট রাখবো। এতে কি হবে, প্লেটও ক্র্যাক হবে না, আর প্লেটে যে স্ক্র্যাচ এসে যায় সেরকমের সম্ভাবনা থাকবে না। তো দেখো এইভাবে আমি এটাকে রেডি করে নিচ্ছি। আর এটা তোমরা কোথাও রাখতে পারো, ছোট বড় বিভিন্ন সাইজের প্লেট এখানে তোমরা রেখে নিতে পারো। তো দেখো এরকমের একটা স্টোরেজ তোমরা বানাতেই পারো পুরনো শার্ট দিয়ে। আর দেখো কতটা সহজ আর কতটা কাজের, তোমরা দেখতেই পাচ্ছ। তো নানান রকমের জিনিসের মধ্যে রাখতে পারো, কভার হয়ে যাবে, এতে কিনা মানে কোনো ডাস্ট বা নোংরা এর মধ্যে লাগবে না। আশা করি তোমাদেরকে এই আইডিয়াটা ভালো লেগে থাকবে। আর যখন নোংরা হয়ে যাবে তোমরা এগুলো বার করে সুন্দর করে ধুয়ে নিতে পারো। তো দেখো কত ইজি আর কত সহজেই এটা তৈরি হয়ে যায়, আর বানাতে একটুও কষ্ট হলো না। তো আশা করি এই আইডিয়াটা তোমাদেরকে ভালো লেগে থাকবে। এবারে চলো, এই যে শার্টের আরেকটু অংশ ছিল ওটা দিয়েও আমি একটা জিনিস করে নেবো। কি করছি দেখো, প্রথমে আমি এখানে যে প্লেটটা ছিল ওটা দিয়ে মেজারমেন্ট করলাম, কারণ আমি এই প্লেটটা নিলাম কারণ এটাতে আমার দুটো অর্গানাইজার রেডি হয়ে যাবে। তো দেখো এখানে আমি এটাকে এইভাবে কাট করে নিচ্ছি। তো দেখো এইটা দুটো আমার কাছে অর্গানাইজার রেডি হবে। কিভাবে করছি, তো দেখো এক্সট্রা যে পার্টটা আছে ওটা ছেড়ে দেবো, আর গোল করে এটাকে আমি কেটে নেব। তো দেখো এইভাবে ইজিলি কিন্তু এটা কাটা যাবে, আর দাগ দিয়ে নিলে পারে কোনো অসুবিধাই হবে না। এরপরে দেখো আমি কি করছি, এরপরে আমার কাছে দুটো স্ট্রিপ এসে গেল। এরপরে আমাকে একটা আমি এখানে ইউজ করব। এরপরে প্রথমেরটা যেরকম করেছিলাম, এর যে সাইডের থেকে যে কাপড়গুলো বেঁচে গেছে সেটার থেকে আমি স্ট্রিপ কাট করব। এইভাবে দেখো আমি কাপড়টা নিয়ে নিচ্ছি, আর তারপরে যে আগে যেরকম করে করেছিলাম সেরকম করেই কিন্তু আমি এখানে কোনো মেজারমেন্ট নিচ্ছি না, একটা আন্দাজে আমি কাট করছি যাতে এটা সমান সমান হয়। তো শার্টটা তোমরা বুঝতেই পারছো, হাতটা একটু ট্যাড়া ব্যাকা হবে, যতটা পারলাম আমি সোজা করার চেষ্টা করলাম। এরপরে এগুলোকে একে অপরের সাথে জয়েন্ট করে দেবো। এটা একটু লম্বা করব কারণ এখানে আমার একটু কাজ আছে। তো তোমরা দেখতে থাকো এটা কত বড় লম্বা হলো। তো দেখো উপর নিচটা আমি ফোল্ড করে দিয়েছি। ফোল্ড করে দেওয়ার পরে আমি এটা এখানে নিয়ে এলাম। এরপরে এটার মধ্যে আমি স্ট্রিপ দেব। তো কিভাবে দেব দেখো, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, মেশিনে চলে এলাম। এইভাবে একটু একটু কাপড় নেব, কাপড় নিয়ে আমি এর উপরে জয়েন করতে থাকবো। এটাকে দেখো ভেতর সাইডে আমি জয়েন করছি, বাইরের দিকে করছি না। যে কাপড়টা আছে ওটাকে ভেতর দিকে রেখেছি, আর এইভাবে কিন্তু তোমরা জয়েন্টটা করে নেবে। এরপর দেখো সম্পূর্ণ জয়েন্টটা হয়ে গেছে। এরপর এটাকে সোজা করে দিলে কিন্তু এটা এরকম হয়ে যাবে। এরপরে উপর থেকে তোমরা এটা টপ স্টিচ একটা দিয়ে নেবে, তাহলে এটা পুরো সেলাইটা বসে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এটা সাজানো সম্পূর্ণটা তোমাদের নিজেদের উপরে, যতটা সুন্দর করে সাজাতে চাও। তো দেখো এটাকে আমি আরেকটু সুন্দর করব, সেই জন্য আমি এখানে হোয়াইট কালারের লেস ছিল, পাতলা লেস, ওটা আমি এইখানে যেখানে যেখানে সেলাই পড়েছে সেখানটাতে আমি গোল করে দিয়ে দেব। তো এই লেসটা দেওয়ার কারণে কিন্তু এর লুকটা কিন্তু খুব সুন্দর আসবে। তো দেখো আমি পুরোটা লাগিয়ে নিয়ে চলে এসেছি। এরপরে তোমরা এটাকে ইউজ করতে পারো, মানে এটা
প্লেটের কভার হিসাবে বা থালপোষ হিসাবে ব্যবহার করতে পারো। তো আমি আজকে তোমাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করছি। এটাকে দেখো আমি একটুখানি সুন্দর গোলাপ ফুলের মতন ছোট ছোট ফুলের মধ্যে করে নিচ্ছি। তো কিভাবে করছি দেখো, এটা করার জন্য আমি এখানে ফ্রেম ইউজ করেছি। এটা কাঠের ফ্রেম, মার্কেটে ইজিলি পাওয়া যায়, 25 থেকে 30 টাকা দাম নেয়। আর এই রকমের সুতো নিয়েছি, আর বাস এটা দিয়ে কিন্তু আমার এই ফুলটা রেডি হয়ে যাবে। তো দেখো এইভাবে আমি ফ্রেমটা কিভাবে লাগাচ্ছি, তোমরা অনেকেই জানো হয়তো ফ্রেম কিভাবে লাগাতে হয়। তো দেখো এইভাবে আমি কাঠের ফ্রেমটা প্রথমে দিলাম, এর উপর থেকে আরেকটা ফ্রেম উপরে লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সহজেই তোমরা করতে পারো। আর দেখো এটাতে কি হবে, এর যে লুকটা আসবে দেখবে খুব সুন্দর হবে। তো কিভাবে করছি তোমরা একটু মন দিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। আর এটা করার জন্য আমি মোটা ছুঁচ আর যে সুতোটা নিয়েছি সেই সুতোটা আমি পরিয়ে নিয়েছি, আর এটাকে টাইট করে দিলাম। এটা টাইট করে দেওয়ার পরে তাহলে কিন্তু এই কাপড়টা এদিক থেকে ওদিক হবে না। এরপরে কি করব দেখো, এরপরে আমি এখানে ছুঁচ সুতো নিয়ে নিয়েছি। ছুঁচ সুতো নিয়ে আমি এটাকে স্টিচ করব। তো কিভাবে করব, এটা কোনো কঠিন কাজ না, একদম সোজা। তোমরা খালি একটু মন দিয়ে দেখো, তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে কিন্তু করতে পারো, দেখতে কিন্তু খুব ভালো লাগে। যে কোনো জায়গায় তোমরা এটা করতে পারো। তো দেখো এইভাবে ছুঁচটা ঢুকিয়ে নেবার পরে 15 থেকে 20 বার তোমাদেরকে এই সুতোটা এইভাবে এর মধ্যে টান করাতে হবে। এইভাবে দেখো 15 থেকে 20 বার, আমি এখানে 12 থেকে 15 বার করেছি। দিয়ে এইটাকে এইভাবে ভালো করে ধরে নিতে হবে। দিয়ে সুতোগুলো আমি একসাথে বেশি নিয়ে নিয়েছি, কারণ তাড়াতাড়ি করে আমাকে এই ফুলগুলো করার আছে বলে। তোমরা যদি ছোট ছোট সুতো নাও তাহলে কিন্তু এটাতে পেঁচাবে না। তো এইভাবে দেখো আমি এটাকে ভালো করে টানলেই কিন্তু এটা ইজিলি বেরিয়ে যাবে। এখানে একটু গিট লেগে গেছিলো, তারপর দেখো টান দিলাম, এটা খুলে গেল। দিয়ে তারপরে এটাকে আবার যেখান থেকে নিয়েছিলাম, যেখানে শেষ হলো ওখানটাতেই আমি আবার ভেতরে ঢুকিয়ে দেবো সুতোটা। এরপরে দেখো এটার মধ্যে আমি একটা পুঁতি ঢুকাবো। তো তার জন্য কি করব দেখো, প্রথমে আমি পুঁতিটাকে এর ভেতরে, প্রথমে সুতোটা বাইরে করে নিলাম, তারপরে পুঁতিটা এর মধ্যে দিয়ে তারপর দেখো ছুঁচটা আমি এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। আমার বলার থেকে বেশি তোমরা দেখলে বুঝতে পারবে, খুব সহজ আর দেখতে কিন্তু খুব ভালো হয়। আবার সেইভাবেই এভাবে দেখো সুতোটা উঠালাম, উঠিয়ে একটু কাপড় আমি নিয়ে নেবো। এই দেখো এইভাবে ছুঁচে করে কাপড়টা একটুখানি নিয়ে নিলাম, তারপরে আবার 15 থেকে 16 বার কিন্তু এটাকে ঘোরাতে হবে। এইভাবে ঘুরাবে, দিয়ে আস্তে করে দেখো হাত দিয়ে আমি এটাকে চেপে ধরে এইভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পরে এমনি করে টান দেবে, দেখবে ইজিলি কিন্তু এটা বেরিয়ে যাচ্ছে। তারপরে আবার এই ছুঁচটা এর ভেতরে ঢুকিয়ে দেবে। এইভাবে সেমভাবে রিপিট করতে থাকবে, এর চারদিকে করে নেবে। দিয়ে যতটুকু তোমাদের বড় ফুল দরকার বা যতটুকু ডিজাইন দরকার তোমরা কিন্তু ইজিলি করতে পারো। এটা করার পরে দেখবে লুকটা এতটা সুন্দর আসে, আর কোনো জিনিসের কিন্তু সৌন্দর্য কিন্তু খুব ভালো করে বাড়িয়ে দেয়। আর এটা করা একদমই কঠিন না। আর দেখো বড় ছুঁচ নিয়েছি, তাতে কিনা চোখেরও কোনো অসুবিধা হবে না। আর দেখো এইভাবে আমি সুতোটাকে এইভাবে টান দেব। তো দেখো এর ভেতরে একটু মোটা মতন হয়ে গেল, এরপরে এটাকে এর ভেতর থেকে আবার টান করে দেব। দেখো কতটা সহজেই হয়ে যাচ্ছে। এটা আমি 5 থেকে 6 বার 4 বার মানে এর রাউন্ড রাউন্ড করতে গেছি। তো দেখো এর লুকটা এরকম হয়ে গেছে। তো আশা করি তোমাদেরকে ভালো লেগে থাকবে এই ডিজাইনটা। তো দেখো আবার এখান থেকে সুতো নেব, মানে ছুঁচটাকে এইভাবে ঠেলে বার করে দেবো, দিয়ে আবার একটুখানি কাপড় নেব। তো আমি আসলে তোমরা যাতে বুঝতে পারো সেই জন্যই আমি 2 থেকে 3 বার তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো দেখো এইভাবে আমি সুতোটাকে দিয়ে এইভাবে ঘুরিয়ে 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 দেখো কখনো 15 থেকে 20 বার, কখনো 12 বার, যেমন তোমাদের ছোট বা বড় জায়গায় করতে ইচ্ছা হবে সেরকম তোমরা নিজেদের হিসাবে কিন্তু করতে পারো। আর দেখবে এটা একদম গোলাপ ফুলের মতন দেখতে লাগছে। তো দেখো এটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে সুতোটা পেছনে বেঁধে দেবো। তো কিভাবে বাঁধছি, এই দেখো সুতোটাকে ভেতরে নিয়ে চলে এলাম, এরপরে এটাকে টান করে দেবো। এরপরে এখানটাতে আমি একটা গিট দিয়ে দেবো। খুব সহজেই হয়ে যায়, কিন্তু এটা দেখতে বেশ ভালো লাগে। তোমরা যে কোনো টেবিল ক্লথে বা মানে থালপোষে বা যে কোনো জায়গায় তোমরা এই ডিজাইনটা করতে পারো, দেখবে করার পরে খুব সুন্দর লাগবে। আমি এটা সম্পূর্ণটা করে তোমাদের কাছে নিয়ে চলে আসছি। তো দেখো আমি 5 থেকে 6টা বানিয়ে নিয়েছি। তো দেখো এটা পুরোটাই হয়ে গেছে। তো কতটা ভালো লাগছে। এরকম তোমরা নিজেদের হিসাব মতন কালার কম্বিনেশনে করতে পারো, থালার উপরেও ঢাকতে পারো, বা যখন আমরা পুজো দিতে যাই দেখবে আমরা ঝুড়ি নিয়ে যাই,
তো ঝুড়িটা ঢাকার জন্য দেখো এটা ইউজ করতে পারো। তো খুব ভালো লাগে দেখতে। আর আজকে আমি তোমাদের সাথে কটা আইডিয়া শেয়ার করলাম। কোন আইডিয়াটা তোমাদের সব থেকে ভালো লাগলো জানাতে ভুলো না। আর যদি তোমাদেরকে আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত ভালো লাগছে তো তাহলে একটা করে লাইক করে দিও। আর যদি অনেক ভালো লাগছে তো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।